কথায় আছে সংসারে যখন অভাব দেখা দেয় তখন নাকি ভালোবাসা জানালা দিয়া পালায়। ঠিক আছে, এই যে আজকে যে ভাইকে দেখতে পাচ্ছেন দোকানের ভিতরে শুয়ে আছে, এই ভাইকে দেখলেই বোঝা যায় যে আসলেই সত্যি কথা, যে সংসারে যখন অভাব দেখা দেয় তখন ঘরের বউ নাকি পালাইয়া চইলা যায়। আচ্ছা ভাই, আমি শুনলাম আপনার বউ এরকম অবস্থায় আপনার রাইগা চইলা গেছে। হ্যাঁ, আমার ওয়াইফ চলে গেছে। কেন চইলা গেল? আমি এই যে 5 লাখ টাকা ঋণ বিদেশ থেকে ধরা খাইছি। আমার এখন কিছু নাই, আমার বলতে এখন কিছু নাই। আমার পাওয়াটা এখন মানে সেফটি হয়ে গেছে, কাটা গেছে। এখন আমি কামাই করে খেলাইতে পারবো না, তার কারণে আমার ওয়াইফ চলে গেছে। ভাবছে যে আমি এখন মানে কিচ্ছু করতে পারবো না, উনি থাইকাই কি করবো, তার জন্য চলে গেছে। আচ্ছা, এই যে এখন তো ছেলে আপনি অসুস্থ হয়েছেন, মায়ের মর্ম আগে কতটুক বুঝতেন আমি জানি না, এখন কতটুক বুঝেন? এখন আমার মা অনেক আমার সেবা করে, যত্ন করে। আমার মা যদি না মূল্যটা, মায়ের মূল্য যে মূল্যটা অনেক অনেক এখন আগে যতটুকু বুঝতেন এখন তার দিকে বেশি বুঝতেন। বেশি বুঝি, মায়ের মূল্যটা তার চেয়ে বেশি বুঝি। দেখছেন, বউ আমার পাশে নাই, এখন আমার মাই আমার পাশে। আমার মা না থাকলে আমি বাঁচতে পারতাম না। আমার মা আছে বিদায়ী, এখন আমি বাইচা রইছি ওনাদের সেবা যত্নই। দেখছেন, সবাই ছাইরা চইলা যায় কিন্তু মাও কখনো ছেলেরে ছাইরা দিতে পারে না, ফালাই দিতে পারে না। ওনার বউ 10 বছর সংসার করার পরেও ওনারে ফালাই রেখে চইলা গেছে। যখন দেখছে তার স্বামী সৌদি আরব থেকে বাংলাদেশে চলে আসছে, 5 লক্ষ টাকা ঋণ হয়ে গেছে, তার পায়ের মধ্যে সেফটি হয়েছে, সংসারে একটা অভাবের দেখা দিছে, সবকিছু মিলাইয়া 10 বছর সংসার করার পরেও সেই মেয়েটা চইলা গেছে। এটা আসলে কিভাবে সম্ভব? আসলে মেয়েরাই পারে। একজন পুরুষ মানুষ, সে তার মা বাবা বউ সবাইকে সুখে রাখার জন্য প্রবাসে পাড়ি দিছিল টাকা পয়সা কামানোর জন্য। আজকে সেই মানুষটা দেখা গেছে যে তার বিপদ দেখা দিছে, টাকা ঋণ হয়ে গেছে, পায়ের সমস্যা দেখা দিছে, সবকিছু মিলিয়ে দেখা গেছে যে এখন তার সাথে আর সংসার চলে না, তখনই তার বউটা তার ফালাইয়া চলে গেছে। অথচ তাদেরকে সুখে রাখার জন্যই কিন্তু সে প্রবাসে গেছিল, তাদের জন্যই আজকে পায়ের এই অবস্থা, তাদের জন্যই সে আজকে 5 লক্ষ টাকা ঋণ। এই হচ্ছে মেয়ে মানুষ। আপনারা যদি এই ভাইয়ের পাশে কেউ দাঁড়াতে চান, তার ব্যক্তিগত একটা বিকাশ পার্সোনাল নাম্বার আছে, আমি বলে দিচ্ছি, ওই জন্যই বলুক। আচ্ছা ভাই, আপনার ব্যক্তিগত বিকাশ পার্সোনাল নাম্বারটা বলেন। 013-066-49-069। এটা হচ্ছে তার ব্যক্তিগত বিকাশ পার্সোনাল নাম্বার। আপনারা যদি কেউ পারেন 2, 4, 5, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা দিলে হয়তো এই ভাইয়ের পাওটা সুস্থ হয়ে যাবে। এখন বর্তমানে তার পায়ের অবস্থা খুবই খারাপ, কারণ যাদের ডায়াবেটিক্স থাকে তাদের কাটাছিড়া হইলে ওই কাটাছিড়া সহজে ভালো হইতে চায় না। এখানে আসার পর আমার খুবই খারাপ লাগলো যে এরকম একটা দোকানের ভিতরে সে কিভাবে শুয়ে আছে আইতে দিনে 24 ঘন্টায়। আপনি 24 ঘন্টায় এই জায়গায় থাকেন? আল্লাহ, এই যে এরকম ভাঙ্গা দোকানটা ওনার আম্মাই দেখাশোনা করে। আসলে কি বলবো, আমার তো বলার ভাষা নাই। যদি পারুন এই ভাইয়ের পাশে দাঁড়াবেন। একটা মানুষ কোন সময় মানুষের কাছে হাত পাতে জানেন? যখন তার এই দিক আর ওই দিক কোনো দিকই থাকে না, দেয়ালে পিঠ ঠেকতে ঠেকতে আর কোনো কিছু থাকে না, তখনই কিন্তু ওই মানুষটা মানুষের কাছে হাত বাড়ায়। আজকে এই যে অসহায় মা, অসহায় মায়ের অসহায় ছেলে, তাদের আজকে দেখাশোনা করার মতন কেউ নাই। এই যে এরকম একটা পায়ের চিকিৎসা করতে গেলে অনেক টাকা পয়সার ব্যাপার স্যাপার, কিন্তু এত টাকা সে পাবে কই? সে তো বর্তমানে 5 লক্ষ টাকা ঋণ। আর বিশেষ করে আজকের এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা যদি হেল্প না করতে পারেন, একটা শেয়ার করে দেন, যাতে আরেকটা মানুষ দেখতে পারে, সে যেন কিছু তাকে দিতে পারে। একটু এদিকে আসেন, এদিকে আসেন। আপনি কি এই এলাকার ওই? জি, আচ্ছা আচ্ছা, এই ভাইয়ের নাম কি? মোহাম্মদ মমিনুল ইসলাম। ওনার নাম? মমিনুল। আচ্ছা, ওনাদের বাড়ি কি এই সাইডেই? জি, এখানে। উনি উনি যে যেভাবে বললো, আসলে কতটুকু সত্য ওনার বউ চলে গেছে? না, এটা সম্পূর্ণটাই সত্য কথা, এবং কি আমরাও এলাকার মানুষ যতটুকু পারছি সবাই সহযোগিতা সার্বিকভাবে করছি। এবং কি আপনি দেখতে পারতেছেন যে এই ঘরটা, এটা হচ্ছে আমাদের উপলদিয়ার ক্লাব ঘর। এখানে আমরা সবাই আর্থিকভাবে সহযোগিতা করে ওনাকে, এখন চলতে পারে না, অক্ষম, তার বাবা একজন বৃদ্ধ মানুষ, সবাই সহযোগিতা করে এখানে আমরা এই দোকানের ব্যবস্থা করছি। কিছু কিছু বিক্রি করে ওইটা দিয়ে আর কি আপাতত চলতেছে, কিন্তু বর্তমানে তার ওষুধ খাওয়ার মতো টাকা নাই। প্রতিদিন আপনার 500 টাকার মতো ওষুধ খরচ হয়, তার পাওটা পচন অবস্থায়। এই জন্য আমরা মানুষের কাছে হাত পাচ্ছি বা দ্বারপ্রান্ত হয়েছি যেন সে সুস্থ হতে পারে, স্বাভাবিক জীবনযাপন করতে পারে। যাই হোক, আপনারা আসলে এই ভাইয়ের পাশে দাঁড়াবেন। এই যে ভাঙ্গাচোরা একটা দোকান ওনার আম্মা চালায়, এমনকি এলাকাবাসী যারা আছে তাদের এই দোকানের ব্যবস্থা হয়তো আপনারাই করে দিচ্ছেন, তাই না? আমরা আর্থিকভাবে সহযোগিতা করে এই দোকান করছি। আলহামদুলিল্লাহ, অনেক খুশি হইলাম যে এলাকার মানুষ এই ভাইয়ের পাশে আছে। এই দেখেন, এই যে দোকানটা,
এই দোকানটা এলাকার মানুষই তারা ব্যবস্থা কইরা দিছে। আসলে এটা তো সত্যি ঘটনা, তাই না? সত্যি ঘটনা ভাইয়া। আচ্ছা, সত্যি। সত্যি ভাই। যাই হোক, অনেক প্রবাসী ভাই বেড়াদার আছেন, অনেক চাকরিজীবী আছেন, অনেক বেকার যুবক যুবতী আছেন, যাদের কাছে 2, 4, 5, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা এটা কোনো ব্যাপারই না। আমরা যদি পারি এই ভাইয়ের পাশে দাঁড়ামো, ঠিক আছে, এই ভাইকে সুস্থ করবো। এই বরবাদ মুভির মতন হয়ে গেছে যে নারীকে কখনো বিশ্বাস করতে নাই, তার বাস্তব প্রমাণ এই যে মমিনুল ভাই, ওনার বাড়ি হচ্ছে, এলাকাটার নাম আমার মনে নাই, ওপাল দিয়া। আচ্ছা আচ্ছা, যাই হোক, যদি পারেন এই ভাইয়ের পাশে দাঁড়াবেন ইনশাল্লাহ। আমি চাই এই ভাই সুস্থ হয়ে যাক, তার জন্য দোয়া রইল সব সময়।